যে শুনয় প্রভুর বিবাহপূর্ণ কথা, তাহার সংসার বন্ধ না হয় সর্বথা। প্রভু পার্শ্বে লক্ষ্মীর হইল অবস্থান, শচীগৃহ হইল পরম জ্যোতির ধাম। নিরবধি দেখে শচী কি ঘরে বাহিরে, পরময় অদ্ভুত জ্যোতি লক্ষিতে না পারে। কখনো পুত্রের পাশে দেখে অগ্নিশিখা, উলটিয়া চাহিতে না পায় আর দেখা। কমল পুষ্পের গন্ধ ক্ষণে ক্ষণে পায়, পরম বিস্মিত আই চিন্তেন সদায়। আই চিন্তে বুঝিলাম কারণ ইহার, এই কন্যায় অধিষ্ঠান আছে কমলার। অতএব জ্যোতি দেখি পদ্মগন্ধ পাই, পূর্ব প্রায় দরিদ্রতা দুঃখ এবে নাই। এভে লক্ষ্মী বধূ গৃহে প্রবেশিলে, কোথা হইতে না জানি আসিয়া সব মিলে। এই রূপ নানামত কথা আই কয়, ব্যক্ত হইয়াও প্রভু ব্যক্ত নাহি হয়। ঈশ্বরের ইচ্ছা বুঝিবার শক্তিকার, কি রূপে করেন কোন কালের বিহার। ঈশ্বরে সে আপনারে না জানায় যাবে, লক্ষ্মীও জানিতে শক্তি না ধরেন তবে। এই সব শাস্ত্রে বেদে পুরাণে বা খানে, যারে তান কৃপা হয় সেই জানে তানে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসত সুপদ যুগে গান। ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রী লক্ষ্মীপ্রিয়া পরিণয় বর্ণনং নাম দশম অধ্যায়। একাদশ অধ্যায়ের সংক্ষিপ্ত সার। শ্রীমৎ ঈশ্বর পুরীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর মিলন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রী নিমাই পণ্ডিত বিদ্যাবিলাস রঙ্গে হাজার হাজার ছাত্রকে নিয়ে নবদ্বীপে ভ্রমণ করছেন। তার ব্যাখ্যা সম্পূর্ণরূপে বোধগম্য করা একমাত্র গঙ্গাদাস পণ্ডিত ব্যতীত অন্য কারো পক্ষেই সম্ভব ছিল না। তাকে দর্শন করে পাষাণীরা যম দর্শনের ভয় পেত, নারীগণ কামদেব দর্শনের আনন্দ লাভ করত এবং পণ্ডিতেরা স্বয়ং বৃহস্পতি রূপে অনুভব করতেন। বৈষ্ণবগণ জগতের কৃষ্ণ বহির্মুখতা দূর করবার জন্য ভগবানের অবতরণের অপেক্ষা করছিলেন। সেই সময় বিদ্যা চর্চা করার জন্য চারিদিক থেকে ছাত্ররা নবদ্বীপে আসছিলেন। সেই সময় নবদ্বীপ ছিল বিদ্যা চর্চার প্রধান কেন্দ্র। চট্টগ্রাম থেকে মুকুন্দাদি অনেক বৈষ্ণবগণ গঙ্গার তীরে বাস ও বিদ্যা অর্জন করার জন্য নবদ্বীপে এসেছিলেন। সকল বৈষ্ণবগণ বিকাল হলেই অদ্বৈত আচার্যের ভবনে ভাগবত সভায় মিলিত হতেন। মুকুন্দ গান গাইতেন। সকলেই কৃষ্ণ কথা আলোচনা করে আনন্দ লাভ করতেন। মহাপ্রভু মুকুন্দের প্রতি অন্তরে অন্তরে সন্তুষ্ট ছিলেন, কেননা তিনি বৈষ্ণবদের গান শুনিয়ে আনন্দ প্রদান করতেন। তাই যখনই তার সঙ্গে মুকুন্দের সাক্ষাৎ হতো, তিনি তাকে ন্যায় বিষয়ে ফাঁকে জিজ্ঞাসা করতেন। শ্রীবাসাদি ভক্তদেরও ন্যায়ের ফাঁকে জিজ্ঞাসা করতেন। বৈষ্ণবেরা কৃষ্ণ কথা ব্যতিরেকে অন্য কথা পছন্দ করতেন না, কিন্তু মহাপ্রভু ন্যায়ের ফাঁকি ছাড়া অন্য কিছুই জিজ্ঞাসা করতেন না। তাই মহাপ্রভুকে দেখলেই বৈষ্ণবেরা অন্য পথে পালিয়ে যেতেন। একদিন মুকুন্দ রাস্তায় মহাপ্রভুকে দর্শন করে অন্য পথে পালালেন। তা দর্শন করে মহাপ্রভু তাঁর ভৃত্য গোবিন্দকে বললেন, আমি একদিন এমন বৈষ্ণব হব, আমাকে দর্শন করার জন্য শিব ব্রহ্মাও আসবেন। আর আজকে যারা আমাকে দেখে পালিয়ে যাচ্ছে, তারা সেই দিন আমার গুণকীর্তন করবে। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু রসিকতা করতেন। যতক্ষণ তিনি নিজেকে প্রকাশ না করছেন, ততক্ষণ তাকে জানা কারো পক্ষে সম্ভব নয়। নদিয়ার বিষয়ী লোকেরা বৈষ্ণবদের কীর্তন শুনলেই বিদ্রূপ ও পরিহাস করত। বৈষ্ণবেরা শ্রী অদ্বৈত আচার্যের নিকটে তাদের দুঃখের কথা নিবেদন করতেন। তিনি প্রতিজ্ঞা করতেন, অবশ্যই শ্রীকৃষ্ণচন্দ্রকে এই নবদ্বীপে অবতরণ করাবেন। তা শ্রবণ করে বৈষ্ণবদের দুঃখ দূর হতো।
এমন অবস্থায় একদিন সকলের অলক্ষ্যে শ্রী ঈশ্বর পুরীপাদ শ্রী অদ্বৈত আচার্যের ভাগবত সভায় উপস্থিত হলেন। শ্রী আচার্য ঠাকুর বুঝতে পারলেন যে তিনি কোনো এক মহাভাগবত সন্ন্যাসী হবেন। সেই সময় মুকুন্দ একটি কৃষ্ণ লীলা বিষয়ক কীর্তন শুরু করলেন। তা শ্রবণ করে শ্রী ঈশ্বর পুরীপাদ স্থির থাকতে পারলেন না। তাঁর শরীরে কৃষ্ণ প্রেমের অষ্টসাত্ত্বিক বিকার প্রকাশ পেল। পরে বৈষ্ণবেরা তার প্রকৃত পরিচয় পেলেন। একদিন প্রভু শ্রী গৌরসুন্দর ছাত্র পড়িয়ে টোল থেকে গৃহে ফিরছিলেন। দৈবযোগে শ্রী ঈশ্বর পুরীপাদের সঙ্গে তার সাক্ষাৎ হল। মহাপ্রভু, যিনি জগতের গুরু, তিনি তাঁর নিজ ভৃত্যকে দর্শন করে প্রণাম করলেন। এইভাবে ভক্ত মর্যাদা প্রদর্শন করলেন।